إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে রবিউল আউয়াল মাসের 7 তারিখে পবিত্র জুমার দিনে আসার এবং বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা যারা খুশি, আমরা যারা আনন্দিত, মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের মধ্যে যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসাকে আল্লাহ তাআলার জন্য উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার বান্দাদেরকে ভালোবাসে, যারা শুকরিয়া আদায় করে, যারা কৃতজ্ঞ।
ওই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসেন। আর যারা অকৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, মানুষও তাদেরকে ভালোবাসেন। সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? আমার আপনার তাকদীরে যা কিছু আল্লাহ লিখে রেখেছেন, এটা কি পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে? কি বলেন আপনারা? পরিবর্তন করার কোনো সুযোগ নাই। তাকদীর দুই প্রকার। তাকদীর কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা ঘোরানোর মতো কোনো সুযোগ নাই। আর একটা আছে ঝুলন্ত। ওইটা বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা ঘুরায় দেয়। কিন্তু আর যেটা লিখে রেখেছেন ওটা কখনো ঘোরান না। বুঝতে পেরেছেন? কিছু জিনিস আল্লাহ তাআলা বান্দাদের ইচ্ছার উপর রেখে দিয়েছেন। কিসের উপরে? নিজেদের শক্তির উপর আল্লাহ রেখে দিয়েছেন। তুমি মদও খাইতে পারো, আবার দুধও পান করতে পারো, তোমার স্বাধীনতা আছে। যদি মদ খাও তাহলে তোমার জন্য শাস্তি রয়েছে, আর যদি দুধ খাও তাহলে এই দুধ খেলে তোমার শরীরে শক্তি হবে, তোমার ব্রেন ভালো হবে, তোমার জন্য উপকারিতা রয়েছে, তুমি সুস্থ থাকবে, তোমার পেটের ক্ষুধা নিবারণ হবে। তো সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা দুধ বেচা বিড়ি কিনে খায়, সিগারেট কিনে খায়, মদ খায়, গাঁজা খায়, আছে না নাই? দুধ আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতের একটা খাবার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুধ কিসের খাবার? জান্নাতের খাবার আল্লাহ মানুষকে দিয়েছে। তো মানুষ ওই দুধ না খায় কি খায়? গাঁজা কিনে খায়, বিড়ি খায়, নিজের শরীরের ক্ষতির জিনিসগুলো কিনে কিনে খায়। এমন মানুষ আছে না নাই? আছে। তো আল্লাহ আমাদেরকে কিছু জিনিস ইচ্ছাধীন রেখে দিয়েছেন। এই যে আজকে পবিত্র জুমার দিন, আল্লাহ কি কোন বান্দাকে বাধ্য করছে যাও তুমি নামাজে যাও? এই যে এখানে যারা আসছেন, কাউকে কি আল্লাহ বাধ্য করেছেন নামাজে যাও? না নিজে নিজে আসছেন? আর যারা আসে নাই, আল্লাহ কি তাদেরকে নিষেধ করছে যে তোমরা নামাজে যাও না? কি বলে? এখন কোন বান্দা যদি বলে যে আল্লাহ আমার তাকদীরে লিখে রাখছে তাই আমি নামাজে যাই নাই, বলেন এটা কি ঠিক না বেঠিক? আল্লাহ তোমার ইচ্ছাধীন রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের চেষ্টা কে দেখবেন? আমাদের অন্তর আল্লাহ দেখবেন। চেষ্টা করে বাড়ির থেকে যারা ওযু করে, গোসল করে আজকে শুক্রবারের দিন নামাজে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা গুনাহ মাফ করে দিয়েছে। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা করে নেকি লিখে দিয়েছেন। আর যারা আসে নাই তাদের আমলনামায় গুনাহ লিখতেছে, ফেরেশতারা কি করতেছে? গুনাহ লিখতেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ
من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع আল্লাহ জানায় দিলেন, হে ঈমানদারগণ, শুক্রবারের দিন যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ তোমাদের কানে যায়, তখন তোমরা যে যে অবস্থায় রয়েছো ওই কাজগুলো ছেড়ে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়াজারুল বাই, আল্লাহ বলেছেন বেচা কেনা, ক্রয় বিক্রয় সব কিছু তোমরা ছেড়ে দিয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাও। অনেক মানুষ আছে শুক্রবারের দিনেও নামাজে আসে না, আছে নাকি? আল্লাহ এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। কি মোহর? আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, সকলে বলেন আমিন। শুক্রবারের দিনেও নামাজ পড়ে না, এমন নিমক হারাম মানুষ আছে না? নাই, আছে। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছে, অথচ আল্লাহ তাআলার একটা মহান হুকুম জুমার দিন শুক্রবারের নামাজ, ওই শুক্রবারের নামাজ পড়েন। এরা কি অকৃতজ্ঞ বান্দা? এরা কি অকৃতজ্ঞ বান্দা? এই যে আজকের যারা জুমার দিনে আগে আগে নামাজে আসছে, আমরা যারা আসছি, আল্লাহ গত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত আমাদের যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে একজন কাফের আর একজন মুশরিক, একজন ঈমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। যারা পবিত্র শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে না, আমার মনে হয় ওর কোনো ঈমান নাই। ওই সকল মানুষ মারা গেলে ওদের জানাজা করাও ঠিক হবে। ওই সকল মানুষ মারা গেলে ওদের জানাজা করাও ভালো কোনো আলেমের জন্য জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, যে সকল মানুষ মসজিদে যায় তোমরা তাদের ব্যাপারে ফাশহাদু, তাদের ব্যাপারে সাক্ষ্য দাও যে তারা ঈমানদার। আর যারা পবিত্র জুমার দিনেও নামাজে আসে না তাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়া জায়েজ হবে? কি বলে? মিথ্যা হবে। আল্লাহর নবীর সাথে মিথ্যা বলা হবে, আল্লাহর সাথে মিথ্যা বলা হবে, বেঈমানি করা হবে। যারা শুক্রবারের দিন নামাজ পর্যন্ত পড়ে না, ওদের ঈমান আছে, এই ব্যাপারে সাক্ষী দেওয়ার কারো অধিকার নাই। বুঝতে পেরেছে? আল্লাহর হুকুম দৈনিক 5 ওয়াক্ত নামাজ। অনেক মানুষ অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা সুস্থ মানুষ, আজকে পবিত্র জুমার দিনে যারা নামাজে আসে না, ওদের মতো বেঈমান, ওদের মতো অকৃতজ্ঞ মানুষ এই পৃথিবীতে আর নাই। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন। মানুষও কৃতজ্ঞ বান্দাদেরকে ভালোবাসেন। কৃতজ্ঞ অর্থ কি? স্বীকার করা। কৃতজ্ঞ অর্থ কি? স্বীকার করা যে আল্লাহ তুমি তো আমাকে বানাইছো, তুমি তো আল্লাহ আমাকে পাঠাইছো, তুমি তো আল্লাহ আমাকে সুস্থ রেখেছো, আল্লাহ তুমি তো আমাকে খাওয়াচ্ছ, তুমি তো আমাকে চালাচ্ছ। এগুলো স্বীকার করা আর বলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ আমার কোনো শক্তি নাই, আল্লাহ তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি চালাও, তুমি বাঁচায় রাখো। আল্লাহ তুমি মরণের আগ পর্যন্ত আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল রাখো।
সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম ভূমিকার মধ্যে কথা বলতে 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 চলে আসছে আমার, অথচ এটা বলার উদ্দেশ্য কৃতজ্ঞ বান্দা আর অকৃতজ্ঞ বান্দা। কৃতজ্ঞ বান্দাদেরকে মানুষও ভালোবাসে, বাসে না? কি বলেন? মানুষ ভালোবাসে। 1 বছর পর কোন একজনের সাথে দেখা হয়েছে, 1 বছর আগে দেখা হয়েছিল ঢাকা শরিয়াতপুর, একদিনে আসছে, আসার পরে দেখা হয়েছে, ভাই ভালো আছে? ওই যে আপনার সাথে ঢাকা বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল না, আপনি না কত সুন্দর করে আদর করে ডেকে নিয়ে চার দোকানে বসায় আমাকে চা খাওয়াইছিলেন। এই কথাটা বলা মানে কি? তার কৃতজ্ঞতা স্বীকার করা। আর এমনও নিমক হারাম মানুষ আছে যে ওই যে ঢাকা বাস স্ট্যান্ডে দেখা হয়েছে, নিজের পকেট থেকে টাকা দিয়া চা খাওয়াইছে, অনেক কিছু খাওয়াইছে, ঘুরাইছে, দেখা হয়েছে, তাকে না দেখেও না দেখার ভান করে চলে যায়, আছে না নাই? এমন মানুষ কে দুনিয়ায় আছে? এই সমাজের মধ্যে আছে? এই সকল বান্দা হলো অকৃতজ্ঞ। কি? অকৃতজ্ঞ। তাকে এত সুন্দর করে আদর আপ্যায়ন করলো, অথচ তার এলাকায় এসেছে, তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়, আছে না নাই? বলেন, যেই বান্দাটা ওই ঢাকা বাস স্ট্যান্ডে বসাইয়া আদর আপ্যায়ন করাইলো, চা খাওয়াইলো, ওই বান্দাটা যখন বুঝতে পারলো যে অমুক আমাকে দেখেছে, অথচ না দেখার ভান করে চলে গেল, একটু ডাকও দিল না, একটু জিজ্ঞাসাও করলো না যে ভাই কেমন আছেন, বলেন ওই ব্যক্তির অন্তরে কি তার প্রতি ভালোবাসা থাকবে? পরবর্তী সময় বাস স্ট্যান্ডে দেখা হলে চা খাওয়াবে? খাওয়াবে না। কেন? ও অকৃতজ্ঞ, ও স্বীকার করে নাই, ও আমাকে সালাম পর্যন্ত দেয় নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো, অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে শুনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি কঠিন। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলেছেন লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি কঠিন হবে। আল্লাহ যখন ধরে তখন কি ছোটার কোন শক্তি আছে কারো? আছে নাকি? নাই। ফিরাউনকে ধরছিল, ফিরাউন অনেক লম্বা ছিল, কয় হাত? 70 হাত। এখনো আছে মিশরের জাদুঘরে, আছে না নাই? আছে। ফিরাউন কি ছুটতে পারছে? কি বলেন? পারছিল? আল্লাহ বলেন, ইন্না আযাবী লাশাদীদ। ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোদের বড় রব। তোদের রব আবার কে? বলছিল কিনা? আল্লাহ বলে, রাত, সময় আসুক, সময় আসুক, আমি ধরবো। তো আমরা যারা রবকে রব হিসাবে মানছি না, রবের আদেশ পালন করছি না, আল্লাহ মালাকুল মাউত কখন পাঠায়া দেন এটা আমাদের কারো জানা নাই। তখন যত যা কিছুই বলে আমরা ছোটাছুটি করতে চাই, ছোটার কি কোনো শক্তি থাকবে? থাকবে না। এই জন্য আমি বলি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মরণের আগে আল্লাহ খাঁটি ইমানদার না বানাইয়া তুমি আমাদেরকে দুনিয়া থেকে ডাক দিও। খাঁটি ইমানদার হতে হলে প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ পড়া লাগবে।
পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ যে যেখানেই থাকেন, সময় হয়ে গেছে, ঘরে আছেন, মসজিদে যেতে পারতেছেন না, ঘরে পড়ে নেন, মাঠে আছেন, মাঠে পড়ে নেন, তবু আল্লাহর আদেশটা পালন করেন। আল্লাহ এই নামাজের ওসিলায় আপনাকে একজন খাঁটি ইমানদার বানায় দিবেন ইনশাআল্লাহ। দেখেন না যারা তবলিগে যায়, 40 দিন পর্যন্ত নামাজ পড়ে একাধারে, এক চিল্লা। 40 দিন পরে একজন যদি স্কুল কলেজের ভার্সিটির ছেলেও যদি তবলিগে যায়, 40 দিন পরে বাড়িতে আসলে বোঝা যায় না যে সে আলেম না গায়রে আলেম, সে বোঝা যায় না যে সে হুজুর নাকি কলেজে পড়ছে না কৃষক। এমন অবস্থা হয় কিনা? হয়। এজন্য আমি একটা হাদিস বলেছিলাম যে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? এইটার গুরুত্ব দিতে হবে। এটার গুরুত্ব দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি ইমানদারদের কাতারে আমাদের নামটা লিখে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কৃতজ্ঞ বান্দা হব, অকৃতজ্ঞ বান্দা হব না। আল্লাহ যেন আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। আমি যেটা বলতে চেয়েছিলাম, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসের আজকে 7 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবী আরেকটা হাদিসের মধ্যে বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি এবং পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছুর থেকে আমি সবচেয়ে বেশি প্রিয় না হব, তত সময় পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারবে না। এটা নবী বলেছেন। আমরা বলি, মন থেকে বলি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে ভালোবাসা হয়? কি বলেন? কাজে কর্মে আমাদের ভালোবাসা প্রকাশ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কাজে কর্মে যেদিন থেকে আমরা নবীজির সুন্নাত গুলো পালন করতে পারবো, সেদিন থেকে বুঝে আসবে যে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদেরকে একজন খাঁটি প্রেমিক নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেছেন? কি বলেন? আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে? আমাদের সাথে সাক্ষাৎও হয় নাই, আমাদের সাথে দেখাও হয় নাই, তবুও নবীজি আমাদের জন্য কাঁদছেন। কাঁদছেন না? সব সময় নবীজি উম্মতের জন্য ফিকির করছেন, অথচ আমরা ওই নবীর সুন্নাত গুলো পালন করি না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা তাওবার আয়াত, আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যদি কোনো কষ্টে থাকো, তোমাদের যদি কোনো মুসিবত স্পর্শ করে, তাহলে নবীজি সেই কষ্টে, সেই ব্যথায় ব্যথিত হয়। কেমন নবী আল্লাহ পাঠাইছেন! স্বয়ং আল্লাহ বলেছেন, তোমরা যদি কোনো মুসিবতে পড়ো, তোমরা যদি কোনো কষ্টে পতিত হও, সেই ব্যথায় নবী ব্যথিত হয়। বুঝেছেন? বিল মুমিনিন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি অত্যন্ত দয়ালু মুমিনদের প্রতি। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, কোন মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? তবে ইতিহাসবিদ যারা আছেন, তাদের মধ্যে রবিউল আউয়াল মাসের তারিখ নিয়ে একটু মতভেদ আছে। আমাদের মতভেদের দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনই আসুক পৃথিবীর মধ্যে, যেদিনই আগমন করেছেন, আমরা নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি। আমরা আমাদের অন্তরে সবচেয়ে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা রেখেছি কার প্রতি? নবীর প্রতি। নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে এসেছেন, এটা প্রসিদ্ধ। এটা কি প্রসিদ্ধ মত। আর সঠিক যেটা, সেটা অনেকেই জানেন। তো আমরা যেহেতু সকলে প্রসিদ্ধ মতটা আমরা জানি, সেই অনুযায়ী আমাদের দেশে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ 12ই রবিউল আউয়াল, এই তারিখে জশ্নে জুলুস বের করা হয়। অনেকে দেখবেন আমাদের শহরে, ঢাকার শহরে এবং অন্যান্য শহরে দেখবেন যে অনেক বড় র্যালি, বাস, ট্রাক, মোটরসাইকেল, মাইক্রো, অনেক কিছু নিয়ে, পতাকা নিয়ে গজল গাইতে গাইতে এরা করে। এটা কি নবীজিকে প্রকৃত ভালোবাসার নিদর্শন? কি বলেন? এটা প্রকৃত ভালোবাসার নিদর্শন না, এটা লোক দেখানো। এটা কি দেখানো? লোক দেখানো। আর নবীজিকে যারা অন্তর থেকে ভালোবাসে, তারা নবীজির ব্যাপারে যদি কোনো একটা কথা কারো মুখ থেকে শোনে, সঙ্গে সঙ্গে পায়ের জুতা খুলতে একটু দেরি হয় না তাকে মারতে। এটাই নবীর ভালোবাসা। কুরআনের ব্যাপারে যদি কেউ বাজে কথা বলে, সঙ্গে সঙ্গে তার প্রতিহত করতে একটু দেরি লাগে না। এর নাম নবীর ভালোবাসা। কিন্তু 12ই রবিউল আউয়ালে শত শত মানুষ বের করে, র্যালি বের করে, একটু ঘুরলাম ফিরলাম, গরু একটা জবাই দিয়ে খাইয়া চলে আসলাম, এটাই কি নবীর ভালোবাসা? না। 365 দিনের 65 দিন, 365 দিনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, সর্ব অবস্থায় যারা নবীজিকে ফলো করে, নবীজিকে অনুসরণ করে, তারাই প্রকৃত নবী প্রেমিক, তারাই আশিকে রাসূল। আর যারা বছরে একদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখে জশ্নে জুলুস বের করে, র্যালি বের করে, কিছু মিষ্টি বিতরণ করে, গরু জবাই করে বিরিয়ানি খায়, তারা কখনোই প্রকৃত আশিকে রাসূল হতে পারে না।
আশিকে রাসূল হতে হলে প্রত্যেকটা সময়, চাকরির ক্ষেত্রে, পারিবারিক জীবনে, ব্যবসার ক্ষেত্রে, সর্ব অবস্থায় নবীজিকে ফলো করলেই সেই ব্যক্তি প্রকৃত নবীজির একজন আশিকে রাসূল হতে পারে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আশিকে রাসূল, নবীজির একজন খাঁটি প্রেমিক হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একজন খাঁটি প্রেমিক নবী, একজন খাঁটি নবী প্রেমিক হিসেবে আল্লাহ কবুল করে নেন এবং ঈমানের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।